জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। এই জোড় এবং বিজোড় সংখ্যা আমরা বলতে কি বুঝি? জোড় সংখ্যাটা হলো সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে যদি 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ না থাকে সেটা জোড় সংখ্যা। তাহলে আমরা সংখ্যা কি জানলাম? কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ না অবশিষ্ট না থাকে, অর্থাৎ নিঃশেষে বিভাজিত হয়, নিঃশেষে বিভাজ্য হয়। এই নিঃশেষে বিভাজ্য শব্দটার দ্বারা বোঝায় যে ভাগশেষ থাকবে না। যদি এরকম শর্ত পূরণ করে তাহলে সংখ্যাটা জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হলো যদি কোনো সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে সেই সংখ্যাকে আমরা বলি বিজোড় সংখ্যা। এখন তাহলে জোড় এবং বিজোড় সংখ্যাগুলো আমরা একটু দেখি। একটা প্রশ্ন দেখি যে এই শূন্যটা কি ধরনের সংখ্যা? জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? শূন্য কি ধরনের সংখ্যা, জোড় না বিজোড়? শূন্য একটা জোড় সংখ্যা। অনেকে বলবে যে কি এটা আবার জোড় সংখ্যা কেমন করে? সংখ্যাতে আমরা কি দেখছিলাম যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং সেক্ষেত্রে যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা জোড় সংখ্যা। এই শূন্যকে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে? শূন্য। শূন্য, এই যে ভাগশেষ আছে নেই, তাহলে এই জন্য এই শূন্যটা হলো আমাদের জোড় সংখ্যা। কোনো কনফিউশন রাখা যাবে না, শূন্য 100% জোড় সংখ্যা। তাহলে একইভাবে যদি আমরা 2, 4, 4কে ভাগ, 2কে জোড় না বিজোড়? তাহলে 2কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? 1, ভাগশেষ 0। তার মানে এখানে কোনো ভাগশেষ নেই, কারণ এটা নিঃশেষে বিভাজ্য, তাই এটা জোড় সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের 3কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে? 2 এর ভিতর একবার গেল 2, এখানে নামলো কত? 1। এই যে অবশিষ্ট থাকলো, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য নয়, তার মানে 3 আমাদের বিজোড় সংখ্যা। এইভাবে আমাদের যেই সংখ্যাগুলো আমাদের 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেগুলো হলো জোড় সংখ্যা, না হলে বিজোড় সংখ্যা। তাহলে একটা প্রশ্ন এখানে আমি করি, তাহলে যেমন এই 0 থেকে আমাদের 10 পর্যন্ত কয়টি জোড় সংখ্যা আছে? ভালো করে প্রশ্ন বুঝতে হবে। 0 থেকে 10 পর্যন্ত কয়টি জোড় সংখ্যা আছে? 0 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে আমাদের কয়টি? 6টি। ভুলে আমরা অনেক সময় খেয়াল না করে 5টি লিখে দিই। 5টি লিখে দিলে কিন্তু হবে না। কেন? 0, 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8 এবং 10। কয়টি হলো? 1, 2, 3, 4, 5, 6, এই 6টি। আর বিজোড় সংখ্যা আছে কয়টি? বিজোড় সংখ্যা আছে হলো 5টি। এটা বিজোড় সংখ্যা আছে 5টি। কেমন করে? 1, 3, 5, 7, 9। 1, 2, 3, 4, 5, এই 5টা হলো আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমাদের যদি বলে 0 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কয়টি, তাহলে কিন্তু 6টি। একইভাবে প্রশ্নটা যদি একটু আবার ঘুরাই তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে 1 থেকে 10 পর্যন্ত, এই 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কয়টি? তাহলে 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা কিন্তু 5টি। জোড় সংখ্যা কয়টি আমাদের? 5টি। জোড় সংখ্যা 5টি। আবার এই বিজোড় সংখ্যাও আমাদের কয়টি? 5টি। কিভাবে? এই যে 1 জোড় সংখ্যা কত? 2, 4, 6, 8 এবং 10। আর 1, 3, 5, 7 এবং 9 এই বিজোড় সংখ্যা। তাহলে 1, 2, 3, 4, 5, 5টা করে আছে। প্রশ্নটা কিন্তু খালি শুধুমাত্র এখানে চেঞ্জ হয়েছে যে 0 থেকে 10 পর্যন্ত জোড় বিজোড় সংখ্যা কয়টি। তখন
একরকম অ্যান্সার আসতেছে, আবার 1 থেকে আমাদের 10 পড়লো, তখন এটা খেয়াল রাখতে হবে।